প্রবলেম কিছু ফেস এখনো স্টার্ট করিনি, করতে তো হতে পারে, শুনছি তো, তাই আমাকে আজকে এসছি, তাই আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেস ট্রান্সফার করতে এসেছি, তো আমাকে বলছে যে 21 দিন টাইম লাগবে, একটু টাইম টেকেন ব্যাপার আছে, তো এখন করলে বোঝা যাবে। আমার তো সাথে ইন্ডাকশনও চলছে, অপশন রাখতে হচ্ছে, না খেয়ে তো আর কেউ থাকবে না না, তো মানে নয় কেরোসিন, নয় ইন্ডাকশন, নয় কিছু, তো একটা মানুষের সাবস্টিটিউট ফর কুকিং পারপাস রাখতেই হবে, কারণ এদের যদি 4-5 দিনের স্টক যদি শেষ হয়ে যায় তখন তো এটা প্রচন্ড বড় হ্যারাসমেন্ট হয়ে যাবে। একদিকে যখন হরমুজ প্রণালী ভারতের জন্য বন্ধ, একের পর এক জাহাজ আটকে রয়েছে, ভারত পেট্রোলিয়ামের তরফে যখন দাবি করা হচ্ছে যে পেট্রোল ডিজেলের সংকটের কোনো আশঙ্কা নেই, পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ থাকার দাবি করছে তারা, তখন পুরনো নির্দেশিকা ফিরে এলো। 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার, অর্থাৎ গ্যাস নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল সেই সময় ফিরল পুরনো নির্দেশিকা। একটাই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা যাবে, 21 দিনের আগে কোনো বুকিং নেওয়া যাবে না। ইরানের হুমকিতে হরমুজ প্রণালীতে আটকে অসংখ্য জাহাজ, ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র 4 থেকে 5 দিনের স্টক রয়েছে। সংকট কাটাতে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র, আপনারা জানেন। তার মধ্যেই যে নির্দেশিকা এলো যে 21 দিনের আগে নতুন করে বুকিং নয়, দাবি ডিস্ট্রিবিউটরদের। কিছুক্ষণ আগেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এলপিজি নিয়ে যে নতুন নির্দেশিকা এসছে কেন্দ্রের তরফে, তার আগে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ পরিস্থিতি সামলাতে। অর্থাৎ যখন তেল এবং গ্যাস নিয়ে এই আশঙ্কার কথা কেন্দ্রের নির্দেশ, সেই সময় আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, হঠাৎ ফিরল পুরনো নির্দেশিকা। 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ভারতের রান্নার গ্যাসের যোগানে আশঙ্কা তৈরি হয়েছে, আর সেই মুহূর্তে আবার ফিরল সেই পুরনো নির্দেশিকা, 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার। ইরানের হুমকিতে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে অসংখ্য জাহাজ, ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র 4 থেকে 5 দিনের স্টক রয়েছে। পরিস্থিতি সামলাতে নতুন নির্দেশিকা জারি হলো পেট্রোলিয়াম মন্ত্রকের। 21 দিনের আগে নতুন করে বুকিং নয়, দাবি ডিস্ট্রিবিউটরদের। বিকল্প রাস্তা না খোলা অবধি এলপিজি নিয়ে আশঙ্কায় রয়েছে ডিস্ট্রিবিউটররা। বায়োমেট্রিক কেওয়াইসি না করালে উজ্জ্বলা প্রকল্পেও বুকিং বন্ধ। নতুন স্টক না আসা পর্যন্ত কমার্শিয়াল গ্যাসেও সংকটের আশঙ্কা। তার মধ্যেই সেই পুরনো নির্দেশ আবার ফিরে এলো, অর্থাৎ 21 দিনের আগে নতুন করে বুকিং করা যাবে না। ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র 4-5 দিনের স্টক রয়েছে, তাই পরিস্থিতি সামলাতে নতুন নির্দেশিকা পেট্রোলিয়াম মন্ত্রকের। মধ্যপ্রাচ্য যুদ্ধের আমেজে এই মুহূর্তে সব থেকে বড় বিপদ সংকেত হচ্ছে যে আগামী 4 থেকে 5 দিন গোটা দেশ জুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের স্টক রয়েছে। ফলত এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে যে 4 থেকে 5 দিন বাদে সাধারণ মানুষ যদি গ্যাস বুকিং করেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি সঠিক সময় গ্যাস পাবেন? এলপিজি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরদের তরফে বলা হচ্ছে যে ইতিমধ্যে যে ফরমান সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে জারি করা হয়েছে, যেখানে 21 দিনের মাথাতে পরবর্তী বুকিং পাওয়া যাবে। কিন্তু এই যুদ্ধের যে প্রসেস বা যে প্রক্রিয়া ইতিমধ্যে চলছে, তা থেকে আরম্ভ করে এই 4 থেকে 5 দিন পরে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি, একটা প্রশ্ন কিন্তু উঠছে। ক্যামেরা কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আর যুদ্ধের আবহে আশঙ্কার মধ্যেই আশ্বাস দিয়েছে ভারত পেট্রোলিয়াম, পেট্রোল ডিজেল নিয়ে উদ্বেগের কিছু নেই। পেট্রোল ডিজেল নিয়ে উদ্বেগের কিছু নেই বলে আশ্বাস দেওয়া হয়েছে ভারত পেট্রোলিয়ামের তরফে। ভারতে পেট্রোল ডিজেলের সংকটের কোনো আশঙ্কা নেই, পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ থাকার দাবি করেছে ভারত পেট্রোলিয়াম। রাতভর যৌথ বাহিনী হামলা চালায়, তেহরানের আকাশে একেবারে ধোঁয়ার কুণ্ডলী। যুদ্ধের আঁচে ধ্বংস হয়ে গেছে ইরানের ইনডোর স্পোর্টস স্টেডিয়াম। 12,000 দর্শক আসন বিশিষ্ট তেহরানের আজাদি ইনডোর স্টেডিয়াম ভেঙে একেবারে টুকরো হয়ে গেছে। হামলার আগের ছবি যেমন আপনাদের সামনে রেখেছি, হামলার পরে কি অবস্থা হয়েছে স্টেডিয়ামের দেখুন। যৌথ বাহিনীর মিসাইল হানায় এভাবেই গুড়িয়ে গেছে খেলাধুলোর জন্য নির্দিষ্ট এলাকাও।
এভাবেই ইসরায়েল বনাম ইরান হামলা আরো তীব্র হয়েছে। ইরানের দিকে একের পর এক মিসাইল ছুটছে ইসরায়েল। ইরানের সিরাজ শহরে পরপর মিসাইল হানা। মিসাইলের আঘাতে অন্তত 20 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আর জখমের সংখ্যা 30। শহরের নাগরিকরা, ভাবুন, যেখানে শহরের নাগরিকরা বসবাস করেন সেই জিবা শহর এলাকায় মিসাইল হানা। মিসাইল হানায় সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে অভিযোগ করছে ইরান। বারবার আমরা যেটা দেখাচ্ছি, যারা উদ্বেগে রয়েছেন, আতঙ্কে রয়েছেন, যারা যেতে চাইছেন মধ্যপ্রাচ্যে এবং যারা ওইখানে আটকে পড়েছেন বিভিন্ন দেশে, ব্যারাকপুরের রোহন চক্রবর্তী এবং তার স্ত্রীর 3রা এপ্রিল জর্জিয়া যাওয়ার কথা রয়েছে। সমস্ত বুকিং হয়ে গেছে, কিন্তু সাম্প্রতিক যুদ্ধের আবহে তাদের জর্জিয়া যাওয়া অনিশ্চিত। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সস্ত্রীক রোহন চক্রবর্তী, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 3 এপ্রিল তাদের জর্জিয়া যাওয়ার কথা। এপ্রিল নেক্সট মান্থে 2026-এ আমাদের জর্জিয়া যাওয়ার প্ল্যান ছিল। তো সেই হিসাবে সব কিছু টিকিট বুকিং করা ছিল। গত বছরের নভেম্বর মাস থেকে আমাদের টিকিট সব বুকিং অলরেডি। আমরা যে এজেন্সি ওয়ান্ডা ভিশনের থ্রু থেকে যাওয়ার কথা আছে, তাদের থ্রুতে সব কিছু হোটেল থেকে শুরু করে ভিসা থেকে শুরু করে সব কিছু বুকিং করা, ট্রাভেল ইন্স্যুরেন্স সব কিছু বুকিং ছিল। তা এখন এই অবস্থায় এখন জানি না কী হবে সেইগুলোই। হ্যাঁ, যুদ্ধটা তো একদমই হঠাৎ করে শুরু হয়ে গেছে। আগে থেকে সেরকম কোনো প্ল্যানিং সেরকম তো ছিল না, মানে হট করে কোনো কিছুই ছিল না। সেরকম হলে আগে থেকে সেরকম হিসাবে প্রিপারেশান নেওয়া যেত, কিন্তু সব কিছু এরকম হট করে হয়ে যাওয়ার পর আর্থিক পরিস্থিতিতে একটা ঘাটতি দেখা দিয়েছেই। কারণ টিকিট যতই হোক, বুকিং যেগুলো ছিল সেগুলো ক্যান্সেলেশন ফি কেটে একটা পাঠানো হচ্ছে। ভিসা প্রসেস চলছে অলরেডি, ট্রাভেল ইন্স্যুরেন্সের সব কিছু বুকিং হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের পেমেন্ট হয়ে গেছে পুরো আমাদের ওয়ান্ডা ভিশনকে। তো তারা অলরেডি যাওয়ার একটা প্রস্তুতি আমাদের করছে। তো সেখানে হোটেল বুকিংয়ে হোটেলের সাথে তারা তাদের যে ভেন্ডার আছে তাদের সাথে কথা বলছে। তো এইগুলো অলরেডি পুরো সেট আপই ছিল, আমরা জাস্ট যাওয়ার প্রিপারেশান করছিলাম আর কি। ইরানের আর্ম ফোর্সের ওপরও লাগাতার হামলা ইসরায়েল আমেরিকার। লক্ষ্য ইরানের মিসাইল ধ্বংস। তেল আভিভ থেকে জানিয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল পান্ডে। IRGC के बहुत से ठिकानों पर अमेरिका और इजराइल लगातार हमला बोल रहे हैं, क्योंकि अमेरिका और इजराइल को यह पता है कि अगर ईरान की मिसाइल शक्ति को, उनकी ड्रोन शक्ति को अमेरिका और इजराइल खत्म करने में कामयाब होते हैं तो वो ईरान में सत्ता परिवर्तन करने की दिशा में आगे बढ़ जाएंगे। 28 तारीख से युद्ध की शुरुआत हुई है, खामनेई की मौत हो चुकी है, 40 से ज्यादा बड़े कमांडर IRGC के अमेरिका और इजराइल ने मार गिराए हैं। उसके बावजूद भी ईरान खाड़ी के देशों में ड्रोन से हमले कर रहा है, बैलिस्टिक मिसाइल का प्रयोग कर रहा है, इसके साथ ही साथ इजराइल पर हमले की कोशिश कर रहा है। तो जो उसका पूरा का पूरा जखीरा है हथियारों का, अमेरिका और इजराइल ईरान के उस जखीरे को खत्म करना चाहते हैं ताकि IRGC सरेंडर करने की स्थिति में आ जाए और अमेरिका और इजराइल के साथ ईरान बातचीत करे। क्योंकि 2 महत्वपूर्ण बातें हैं मेघा, जैसे स्थितियां अभी ईरान में बनी है, ऐसा मौका अमेरिका इजराइल को आगे चलकर कभी नहीं मिलेगा और इसीलिए अमेरिका इजराइल पूरी ताकत के साथ इस समय एयर स्ट्राइक कर रहे हैं। एबीपी आनंद एगिए थाके एगिए राखी।